আজকে আমি কলমি শাকের একটা রেসিপি বানাবো। এটা ছোলার ডাল 150 গ্রাম ভিজিয়ে নিয়েছি। দেখুন ভিজে গেছে, দেখুন দু টুকরো হয়ে গেছে নখ দিয়ে কাটলে। এবার ডালগুলো বোলের মধ্যে নিয়ে নেব মিক্সারে। দেখুন এরকম ভাবে করতে হবে। এবার বলে নিয়ে নেব। এবার কলমি শাক দেখুন ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এরকম করে কেটে নিতে হবে। পেঁয়াজ দেব, কালো জিরে পরিমাণ মতো, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদ পরিমাণ মতো, নুন পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার 2 চামচ দিলাম। শাক আছে বলে একটু চিনি দিয়ে দেবো হাফ চামচের মতো। এবার মেখে নেব। কলমি শাকের বড়া খেতে খুবই ভালো লাগে, বড়া পকোড়া যেটা বলে। রসুনও দিতে পারে যারা রসুনটা পছন্দ করে। আর নিরামিষ করলে পেঁয়াজটা আপনারা দেবেন না। দেখুন মাখাটা দেখুন কত সুন্দর। এবার আমি ভাজবো। এবার তেলটা গরম হয়ে গেছে। কলমি শাকের পকোড়াটা খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে করেছি ওইভাবে করবে। আপনারা খেয়েছেন কি না কমেন্টসে জানাবেন কলমি শাকের পকোড়া। কর্নফ্লাওয়ারটা দিলে অনেকক্ষণ মুচমুচে থাকে। এবার ভাজা হবে। এবার উল্টিয়ে দেবো। আর আমি কলমি শাক বাজারে যে আঁটি হয় সেই আঁটির মানে বেশিরভাগই 1 আঁটির বেশিটাই দিয়ে দিয়েছি। আর ডোগাগুলো যেগুলো কচি হবে সেখান থেকে পাতা আর ডোগাটা নিতে হবে। আর ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিলে খুবই ভালো লাগে। কলমি শাক খেতে তো অনেক রকমই কলমি শাক খেয়েছেন আপনারা। এরকম বড়া বানিয়ে খেয়ে দেখবেন। এমনি ভাত দিয়ে তো খেতে ভালোই লাগবে, শুধুও খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, এত সুন্দর খেতে ভালো লাগবে। তবে এই মাখানোর পরে রেখে দিলে হবে না, তাহলে জল কেটে যাবে। মাখিয়েই পাতার তো নুন পড়লেই জল কাটতে থাকবে। মেখেই রেসিপিটা বানানো শুরু করে দেবে, তাহলে জল কাটবে না। আমি মেখেই ভাজতে শুরু করেছি। এভাবে সবকটা ভেজে নেব। বন্ধুরা কলমি শাকের পকোড়া বানানোটা দেখুন কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনুন, দেখুন ভেতরটা। কলমি শাকের পকোড়াটা বানিয়ে একবার দেখুন, ভালো লাগবে। আমার কলমি শাকের রেসিপিটা দেখুন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবেন। ভালো থাকুন, সুস্থ